আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله وبركاته. ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়ালাইকুম। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু أشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد يسرنا القرآن للذكر فهل من مدكر. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما آمين يا رب العالمين. সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ উস্তাজি, ভালো আছি। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। তাইলে আমরা শুরু করি। আমরা আজকে লেসন 11। তো আমরা যেটা আজকে পড়বো সেটা হচ্ছে কালেমা শব্দ কয় ধরনের? 3 ধরনের, ইসম ফেল হার্ফ, তাই না? তো ইসম সম্বন্ধে আমরা একটা ধারণা নিছি। ফেলটা এখনো পড়ি নাই, পড়বো পরে। তার আগে হার্ফটার একটা পরিচিতি জানবো। হ্যাঁ, পরিচিতি আজকে জানবো। জাস্ট শুনবেন, দেখবেন। কোনো মুখস্থ না, কিছুই না। জাস্ট বোঝারও তেমন কিছু নাই। জাস্ট পরিচয় করাই দিব। ব্যবহার করব নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস থেকে কয়েকটা ক্লাসে সবসময় ব্যবহার হবে। আজকে জাস্ট পরিচয় করাই দিব, নেক্সট ক্লাস থেকে এগুলার ব্যবহার আসবে। কিছু কিছু মুখস্থ করব হার্ফ, সেগুলা নেক্সট ক্লাস থেকে, আজকে না। আজকে জাস্ট পরিচয় করাই দিব। তো ঠিক আছে, পড়বো। তো পড়ার আগে একটু দেখে আসি গত ক্লাসে আমরা কি পড়ছিলাম। এ পর্যন্ত কি পড়ছি? কালেমা, ইসম ফেল হার্ফ, তাই না? এই ইসম সম্বন্ধে আমরা 10টা লেকচার পড়লাম, 10টা লেসন পড়লাম। এটা মোটামুটি একটা বেসিক আসছে। এরপরও আরো কিছু যদি যখন যেটা আসে বলবো ইনশাল্লাহ। যে যতটুকু পড়ছেন এটা দিয়ে আমরা হাঁটতে পারবো, চলতে পারবো, হ্যাঁ, ইনশাল্লাহ। এরপরে ফেল। ফেল আমরা এখন পড়ছি না, ফেল পড়বো আমরা ধরেন 20তম 21তম লেকচার থেকে, বা 18 19তম লেকচার থেকে ফেল পড়বো। তাহলে তার আগ পর্যন্ত আজকে যেমন 11 লেসন, এর 11 লেসনটা হাফটার পরিচিতি পড়বো। এরপরে আমরা 4টা কি 5টা লেসনে পড়বো কি এই 2টা ইসম, অথবা একটা ইসম একটা হার্ফ যোগ করা শিখবো। যুক্ত হইলে কি হবে সেটা শিখবো নেক্সট ক্লাস থেকে। এবং এগুলা খুবই ইম্পর্টেন্ট, আপনারা মিস করবেন না ইনশাল্লাহ। খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলাই অ্যাপ্লিকেবল হবে আর কি, হ্যাঁ, আহ, আমাদের কোরআন হাদিসের টেক্সট গুলাতে। তো যাক, এগুলা আমরা বললাম যে কি পড়ছি কি পড়বো। তো সেই ইসমে আমরা কি পড়ছি? 4টা বৈশিষ্ট্য পড়ছি। এরাব, এরাবের আবার পড়ছি হেভি ফর্ম, লাইট ফর্ম, ফ্লেক্সিবিলিটি পড়ছি। আদাত পড়ছি। আদাদের আবার যেটা জামা মানে বহু বচন, সেটার আবার কয়েক ধরনের রূপ হতে পারে, সেটা পড়ছি ব্রোকেন প্লুরাল সহ। এরপরে জিন্স পড়ছি। জিন্সের আবার পড়ছি ফেমিনিন কিভাবে রেকগনাইজ করতে হয়। ফেমিনিন রেকগনাইজ করলে ফেমিনিন হয়, আর রেকগনাইজ করতে না পারলে সেটা মাস্কুলিন হিসেবে কনসিডার করা হবে। এই দুইটাই, ফেমিনিন মাস্কুলিন, তাই না? হ্যাঁ। তারপরে আমরা কি পড়ছি? তাররুফ। তাররুফের মধ্যেও পড়ছি আবার পড়লাম হচ্ছে কয়টা চেনার উপায়, 7টা উপায় শিখছি। এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যেটা বেশি ব্যবহার হবে, সেটা হচ্ছে ডমির, তাই না? ডমির গুলা আমরা পড়ছিলাম গত ক্লাসে। ডমিরের এই 4টা মোটামুটি মুখস্থ করছি। মুখস্থ হয় নাই কার কার বলেন? সাহস করে বলেন কার কার মুখস্থ হয় নাই।
মুখস্থ হয়েছে সবার? তাহলে হয় নাই, যেহেতু কেউ উত্তর দিচ্ছে না তার মানে সবার হয়েছে। সবাই কি আছেন ক্লাসে? জি আহ, ওস্তাদ, আচ্ছা। আছি। আহ, হয়েছে ওস্তাদ। আচ্ছা, কেউ কি এটা বলবেন আমি বলার আগে, বা আপনারা জি যদি কেউ কে বলবেন? প্রোনাউন গুলো ওস্তাদ, জি। প্রথমে কে জানি অন করলেন, ইসমত তোহা, আপনি জি। বলুন। হ্যাঁ, ইসমত তোহা বলুক। হ্যাঁ, ইসমত তোহা। জি। বলবে, আপনিও পরে বলবেন, অসুবিধা নেই, আপাতত একজন বলুক। ইসমত তোহা, জি আপনি বলেন। স্যার, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুম। আন্তা আন্তুমা আন্তুম, আন্তি আন্তুমা আন্তুন্না, হুম। আনা নাহনু। মাশাল্লাহ, একদমই হয়েছে। অর্থগুলা তো ক্লিয়ার না? জি স্যার, অর্থ আপনি যেভাবে শিখাই দিয়েছেন স্যার ওইভাবেই হবে স্যার। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, এরপরে বলবো স্যার অর্থ? থাক, এরপরে কে জানি বলছিলেন আরেকজন? ইয়ে, বিলকিস না আপনি? জি। জি। জি ওস্তাদ। আচ্ছা, এখন দেখেন তো এইটার এই যে হুয়া, এটা তো মারফু, তাই না? এখন এটার মানসুব আছে, মাজরুর আছে, দেখেন তো এগুলো বলতে পারবেন কিনা? এই যে হুয়া, হুয়ার মানসুব মাজরুর কি হবে? ভুলে গেছেন? হু বা হি, তাই না? হুবাহি। হ্যাঁ। আর হুমার জি। মানসুব মাজরুর কি হবে? হুমা। হুমা, হুমায়। হুমা বা হিমা, তাই তো, যে কোনো একটা ব্যবহার হতে পারে। হুমা বাহি। হ্যাঁ, আর জি। হুমের হুম বা হিম। হুমটা হচ্ছে হুম বা হুম হিম। বাহিম, হ্যাঁ। হ্যাঁ, আর হিয়া, হিয়ার জন্য হুম। মানসুব মাজরুর কি হয়? হা, তাই না? হা, মানসুবা হা, মাজরুর হা। হুমাটা কি হবে? হুমা বা হিমা। হুন্না কি হবে? হুন্না বা হিন্না। হুমা বাহি। হ্যাঁ, আন্তা কি হবে হুম। বলেন তো? আন্তা, আন্তা। হুম। আন্তা মানে তুমি, তাই না? তা আন্তা আর কা। কা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। কা। আন্তুম, কুমা, কুন্না, তাই না? কুমা কা, বাহি। সরি সরি, কুন্না, কুম। জি। কা কুমা কুম, তাই তো? কুম। হ্যাঁ, আন্তিটা জি। কি হয়? জি। আন্তিটা, আন্তিটা কি। কি? কি কুমা কুন্না। কুন্না, মাশাআল্লাহ। আর কুন। হ্যাঁ, আনা কি হয়? কুন। আনা, আনা ই। নি আর ইয়া, হ্যাঁ। নি হয় হচ্ছে হ্যাঁ। মানসুবের জন্য, ইয়া হয় মাজরুরের জন্য, ঠিক আছে? আর জি। নাহান, জি। নাহানুটা কি হয়? নাহানু, আমরা না, তাই না? না। না। হ্যাঁ, জি। এই তো। আচ্ছা, এরপরে আমরা কি শিখছিলাম? ইসমুল ইশারা, যে কাছের জিনিস দেখানোর জন্য। আজা। হ্যাঁ, ঠিক আছে, এবার আমি বলি। হ্যাঁ, আপনাদের আর জি। দরকার নাই এবার, তাহলে আমি বললে শেষ হয়ে যাবে, তারপর নতুন জিনিসে ঢুকবো। তাহলে কাছের জিনিস ইশারা করতে আমরা বলি কি? হাজা, তাই না? হাজা, ডুয়াল কি হবে? হাজানি, হাউলাই, তাই তো? হাজাটার মানসুব মাজরুর সেম থাকে, হাজা হাজা। হাজানি কি হয়? ওই যে মুসলিমানি মুসলিমাইনি, ওই স্টাইলে, হাজানি হাজাইনি হাজাইনি, ঠিক আছে? আর হাউলাই সেম থাকে, হাউলাই হাউলাই, মানে ওইগুলা, তাই না? সরি সরি, ভুল বলছি, এইগুলা এইগুলা। ওকে। এবারে এই যে হাজা, আমি যেটাকে নির্দেশ করছি, এইটা, সেইটা যদি মাস্কুলিন হয় তাহলে তো হাজা হয়, সেটা যদি ফেমিনিন হয় তখন কি হয়? হাজিহি। হাজা, হাজিহি, হাতানি, হাউলাই, তাই না? হাজিহি কি সেম থাকে, হাজিহি হাজিহি। হাতানি কি হচ্ছে? হাতাইনি হাতাইনি। হাউলাই সেম থাকবে, হাউলাই হাউলাই। এই তো, এগুলা গেল কাছের জিনিস ইশারা করতে, এবং দূরের জিনিস দেখ, ওইগুলা, ওইটা, তখন কি হয়? জালিকা, তাই না? জালিকা, জানিকা, উলাইকা। ঠিক আছে, এবার জালিকা কি? তিনটা সেম থাকে, জালিকা জালিকা, ঠিক আছে? জানিকা কি হচ্ছে? জাইনিকা জাইনিকা। উলাইকা সেম থাকতেছে, উলাইকা উলাইকা। হ্যাঁ, তিনটা কেন বুঝতে পারতেছেন কিনা? যেমন উলাইকা, উলাইকা কি? ওইগুলো, তাই না? ওইগুলো। আর যখন মানসুব হবে তখন কি হবে? ওইগুলোকে। আর মাজরুর হলে কি হয়? ওইগুলোর। হ্যাঁ, এই জন্য এই ফর্মগুলা শিখা আর কি। আচ্ছা, তারপরে এই জালিকা, এটা কি হয়ে যাবে? তিলকা, তিলকা, তানিকা, উলাইকা, ঠিক আছে? তিলকা তিলকাই থাকতেছে, তানিকা তাইনিকা তাইনিকা, উলাইকা সেম থাকতেছে। এই তো। এরপরে আমরা পড়ছিলাম কি? ইসম মাউসুল, মানে যিনি তিনি, এগুলা আর কি। হ্যাঁ? এটা কি ছিল? আল্লাজি।
আল্লাজানে, আল্লাজিনা। ঠিক আছে, তাহলে আল্লাজিটা কি আবার সেম থাকবে, সেম থাকবে, আল্লাজি আল্লাজি। আল্লাহ যাইনে, আল্লাহ যাইনে। ঠিক আছে, এটার ব্যবহার কম, আল্লাজিনার অনেক ব্যবহার, আল্লাজিনা আল্লাজিনা। এখন এই আল্লাজি এটা কি হয়ে যাবে, ফেমিনিন হলে আল্লাতি, তাই তো? আল্লাহ তানে, আল্লাতি। ঠিক আছে, তাহলে আল্লাতি সেম থাকতেছে, আল্লাহ তাইনে, আল্লাতি সেম থাকবে। এই তো আমরা পড়ছিলাম, এগুলা যখন ব্যবহার করব আরো একটু ক্লিয়ার হবে। এছাড়া আরো কিছু আছে, মা, মান, আইয়ু, এরকম অনেকগুলো আছে, যখন যেটা ব্যবহার আসে শিখবো। এই ছিল আমাদের গত দিনের পাঠ, যেটা আমরা 2 দিন ধরে পড়ছিলাম। আজকে আমরা কি পড়বো বলছি, যে হার্ফের পরিচয় পড়বো জাস্ট। তো সেইটা, এই যে হার্ফটা পড়বো, এই হার্ফ এখন পড়বো। এ পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? নাই, তাই না? আচ্ছা, যারা আপনারা ক্লাসে আছেন, আমি একটু খবর পাইছি যে ওই যে যারা আহ, আহ, থাকেন, টিচার যারা আছেন আপনারা, আপনারা অনেকে নাকি, কেউ কেউ, সবাই বলছি না, 2-1 জন নাকি অন করে চলে যান, থাকেন না। নাম কল করে পাওয়া যাবে? হ্যাঁ, বুঝতেছেন আপনারা? মাসুদ বুঝি রানা, না, মাসুদ রানা বুঝি না আপনি স্যার। আছেন? মাসুদ রানা আছেন? জি মাসুদ রানা আছেন? মাসুদ রানা, আপনি মাইকটা অন করেন তো একটু। মাসুদ রানা, আপনার আনমিউট হয়ে আছেন, সরি মিউট হয়ে আছেন, আনমিউট করেন তো একটু, কথা বলি আপনার সাথে। মাসুদ রানা, নাই আপনি? স্যার, ধরা পড়ছে ধরা পড়ছে। এটা কোনো কথা? না, তাহলে ওনাদের ফ্রি করে দেন, এনে থাকার দরকার নাই। ঠিক আছে, ওনাদের ফ্রি করে দেন। জোর করে বসায় রেখে লাভ আছে? হুম, এটা কোন ধরনের কথা? ইমরান সাহেব আছেন? মোহাম্মদ ইমরান হোসেন আছেন? ইমরান হোসেন আছেন? ইমরান সাহেব, 26 ইমরান হোসেন। হাই হাই হাই, কারোর কোনো রেসপন্স নাই। ইমরান হোসেন, আপনি আছেন? আপনি আনমিউট হয়ে, একটু আনমিউট হন। ইমরান সাহেব, ভয়ঙ্কর অবস্থা তো, হ্যাঁ। আহনাফ শাকিল, আপনি আছেন? আহনাফ শাকিল, আপনি আনমিউট করেন নিজেকে একটু, আহনাফ শাকিল। কি ব্যাপার, কেউই নাই? ওস্তাদ জি, আমরা আছি। না, ঠিক আছে, আপনি আপনাকে ডাকি নাই তো। আনোয়ার আজম শাওন, আপনি আছেন? কে হাত তুলছেন কে? আনোয়ার, আনোয়ার সাহেব আছেন? কি ব্যাপার, সমস্যা কি সবার? হুম? হুম? বলছি যারা যারা আছে তাদেরকে হাত তুলতে বললেই তো হয়ে যায়, তাহলে বোঝা যাবে কে কে আছে আর কে কে নেই। হুম, আচ্ছা ঠিক আছে, সবাই হাত তুলেন তো দেখি। যারা আছেন সবাই হাত তুলেন, হ্যান্ড রেজ করেন তো দেখি। সবাই, কোনো পড়া ধরার জন্য না, এমনি হাত তুলেন দেখি। হাত তুলেন, সবাই হাত তুলেন, হ্যান্ড রেজ করেন। যারা নাম্বার দেওয়া, তাদের আইডি নাম্বার যাদের আছে তারা, অন্যরা তুললে তুলেন, সেটা অন্য জিনিস, বাট
যাদের আইডি নাম্বার আছে তারা অবশ্যই তুলেন। রফিকুল স্যার আপনি ইয়ে করবেন, হ্যাঁ, এটার স্ক্রিনশট নিবেন আর একটু পরে সবার হাত তোলা হোক। যেগুলোর হাত তোলা নাই একটা স্ক্রিনশট নিবেন ওই জায়গায় নিয়ে। নিতে পারবেন? জি স্যার। হুম। জি স্যার, জি ইনশাল্লাহ পারবো স্যার। হুম। এটা ভালো বুদ্ধি দিচ্ছেন যে সবগুলোর এইভাবে চেক করাটাই সহজ হয়েছে। আহ, স্যার আসলে মাসুদ স্যার এবং শাওন স্যার তো হাত উঠাই হ্যান্ড রাইজ করেছে, হুম। কিন্তু আপনি যখন বললেন তখন তো সাড়া দিল না। মাসুদ স্যার এবং হ্যাঁ, এই যে আনোয়ার আজম শাওন আনোয়ার দুজন তো সাহেব, হ্যান্ড রাইজ করে। হ্যাঁ আনোয়ার সাহেব জি আপনি কি দুই- আপনি আনোয়ার সাহেব এতক্ষণ কোথায় ছিলেন আপনি? আপনি স্যার আমি একটু বাইরে গিয়েছিলাম একটা জরুরি কাজে। কেন বাইরে বাইরে গেছিলেন? নেট পাচ্ছিল না। স্যার আমার একটু জরুরি কাজ ছিল। আচ্ছা, তো আমি তো ডাকলাম শুধু আপনাকে না, আর বাকি আর কার ডাকলাম? ও স্যার, আপনি যে মুহূর্তে ডাকছেন ওই মুহূর্তে আমার একটা কলও মা- আসছিল, হুম। এই কারণে মাসুদ স্যার, মিউট হয়ে গিয়েছিল আপনার ইয়ে মাসুদ স্যার, স্পিকার। ইমরান স্যার, হ্যাঁ, আরো কারো করে ডাকলাম না? ইমরান সাহেব, ইমরান স্যার, মাসুদ স্যার এবং শাকিল স্যার আর আনোয়ার স্যার, এই মোট আচ্ছা চারজনের। আহনাফ আচ্ছা, আমি এখন যে স্যার, আহনাফ আনাফ পাখি। শাকিল, হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, হ্যাঁ রফিক সাহেব। স্যারও হাত তুলিনি। হ্যাঁ, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই যে মোস্তফা কামাল, উনি কি পারে না নাকি? জি উনি স্যার, জি বলছে স্যার। পারে না, উনি পারে না, উনি পারে না, শিখলেও না, তাইলে উনি পারে না, আজকে 1 মাস হয়ে গেছে নাকি? আবার শিখেও না, আশ্চর্য কথা। আচ্ছা যাই হোক, উম, ঠিক আছে, তাহলে আমরা পরে পড়তে যাই, হ্যাঁ। আচ্ছা, আমরা কি পড়বো? হার্ফ। হার্ফ মানে কি? যেটার মধ্যে কি থাকে, ওই যে অব্যয়, যেগুলো বাংলায় যেগুলোকে অব্যয় বলে, এবং, তাই না? এবং তারপরে কি এইভাবে বলেন, উপরে, নিচে, হ্যাঁ, এগুলা। তো এইগুলার আমরা অ্যারাবিক যেগুলা হবে সেইগুলাই, সেই শব্দগুলো আমরা ব্যবহার শিখব। তো এইগুলার অর্থ কি? যেমন আমি যদি বলি আলা, যেমন আমরা বলি না আসসালামু আলাইকুম, এই যে আলা, আলা কুম, আলাইকুম, তাই না, আলা। তারপরে এরকম আরো বলি না, আল্লাহুল্লাজি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ, তাই না, এই যে ওয়া, এরকম অনেক কিছু পাবেন, আলা, মিন, হ্যাঁ, হাত্তা, ইজা, হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। তো এটা কোনটার কি অর্থ, এই অর্থগুলা আসলে মুখস্থ করে কাজ হয় না। কারণ কি, যে হার্বগুলার যখন ব্যবহার হয় তখনই এটার অর্থটা বোঝা যায়, এবং একই হার্ব এক এক জায়গায় এক এক রকম অর্থ নিতে পারে। তো এটা ডিপেন্ড করে ব্যবহারের উপরে। তো মোটামুটি একটা কাছাকাছি মিনিং হয়তো আপনি মুখস্থ রাখতে পারেন, বাট আলটিমেটলি এটার ব্যবহারের উপরেই এটার অর্থটা বুঝতে পারবেন। যখন এটা কোনো ইসমের আগে বসবে বা ফেলের পরে বসবে, তখন এটার একটা অর্থবহ হয় আর কি, আদারওয়াইজ এটা কোনো অর্থবহ কিছু না। যেমন ইসম একটা অর্থবহ ব্যাপার, বাট হার্ফ হচ্ছে কি, এটা কোনো অর্থ দিবে না আনটিল এটার কোনো ব্যবহার আসে। ঠিক আছে? অর্থ বোঝা যায় না ওইভাবে, কিছুটা একটা ধারণা পাবেন, এই। তো এখন এই হার্বগুলা আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ করতে পারি, জাস্ট হয়তো একটা কনসেপ্ট নেয়ার জন্য। এগুলো এরকম না যে 2 প্রকার মনে রাখতে হবে, এরকম কোনো বিষয় না, বাস দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা কি, একটাকে আমরা বলতে পারি, এরকম বলা হয় আমল যুক্ত আর কি। আমল মানে হুরুফ ও আমিলা, হ্যাঁ। হুরুফ ওই যে হরফ, হরফ হচ্ছে সিঙ্গুলার একটা হরফ, আর হচ্ছে হুরুফ মানে কি, ওই যে ব্রোকেন প্লুরাল, বুঝতেছেন জিনিস? হারফুন, হারফুন মানে কি একটা হারফ, হারফানে, তাই না? ওই যে মুসলিমুন না, ওই ওই টেবিলে চলে যান। হারফানে তার মানে কি, তারপরে কি হুরুফ, হুরুফটা কোত্থেকে আসলো? এটা হচ্ছে ব্রোকেন প্লুরাল, ঠিক আছে? তাহলে হুরুফুন কি, হুরুফুন আমিলা, আমিলা মানে কি, যেটার অ্যাকশন আছে, মানে ইসম বা ফেলের আগে পরে যখন বসবে তখন ইসমটাকে সে চেঞ্জ করবে, বুঝছেন? ইসমের গঠনটা চেঞ্জ করে ফেলবে সে। ইসমটা কি হয়ে গেল, মারফুটা কি হয়ে যাবে, মানসুব মাজরুর কোনো একটা ফর্ম নিবে। তার মানে একটা হারফের কারণে একটা ইসম তার রূপটা পরিবর্তন করবে। এই জন্য এটাকে বলছে আমিলা, মানে আমল যুক্ত আর কি।
তো কিছু, সবগুলা করে না, কিছু হারফ আছে ইসম বা ফেলের প্যাটার্নটা চেঞ্জ করে দেয়, আর কিছু আছে প্যাটার্ন চেঞ্জ করে না। তো যেগুলা প্যাটার্ন চেঞ্জ করে দেয় সেটাকে আমি বলতেছি আমলযুক্ত, আর যেগুলা চেঞ্জ করে না সেগুলোকে আমল মুক্ত বলতেছি আর কি। তো আমলযুক্ত কিরকম, যেমন আমি বলি আলহামদুলিল্লাহ, তাই না? এই যে লিল্লাহ, লিল্লাহটা কি? এই যে লি একটা হচ্ছে হরফ, আর আল্লাহ হচ্ছে কি একটা ইসম, দা ওয়ার্ড আল্লাহ। তখন দুইটা যোগ করলে কি হয়? পরপর বসালে লিল্লাহি হয়ে যায়। লি যোগ আল্লাহি, লিল্লাহি। তাহলে লিল্লাহি ছিল তো আল্লাহু, আল্লাহটাকে আল্লাহি হয়ে গেছে, আর লিটাই যে যুক্ত হয়ে গেছে আর কি, লিল্লাহি, লি যোগ আল্লাহি। তাহলে আল্লাহিটাকে, আল্লাহুটা আল্লাহি হয়ে গেছে, তার মানে আল্লাহু এই ওয়ার্ডটার রূপটা চেঞ্জ হয়েছে। এই চেঞ্জ হয়েছে কার ইফেক্টে? এই যে লির ইফেক্টে হয়েছে। তার মানে কি এই লিটাকে আমি বলছি কি আমলযুক্ত। ঠিক আছে? এরকম অনেকগুলা আছে, এখন কোনগুলা আমলযুক্ত সেগুলো আমরা নেক্সট ক্লাস থেকে পড়বো, এবং সেগুলা কিছু মুখস্থও করব। কবে মুখস্থ করব? নেক্সট ডেতে, আজকে না, আজকে জাস্ট পরিচয় করা দিচ্ছি। যেমন এরকম দেখেন, লাম, ওই যে ইয়েতে আমরা পড়ি না সূরা ইখলাসে, কি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, এই যে লাম, এই শব্দটা ছিল কি ইয়ালিদু, মানে বেসিক ওয়ার্ড হচ্ছে ইয়ালিদু, এটা ইয়ালিদ হইছে। তো এটা কখন হয়? ইয়ালিদু এটাও বা কি জিনিস, এগুলো পরে পড়বো, তখন বুঝবো না যে কিভাবে এটা চেঞ্জ করে ফেলে। তা কে চেঞ্জ করলো? এই যে লাম, এইটা একটা হার্ফ, এই হার্ফের কারণে তখন এইটা ইয়ালুদুটা কি হয়ে গেছে? ইয়ালিদ হয়ে গেছে। কখন হবে, কোন হরফের কারণে চেঞ্জ হবে, সেগুলো আমরা ভবিষ্যতে পড়বো, জাস্ট আজকে পরিচয় করাচ্ছি। তাহলে কিছু গেল কি, হার্ফগুলা ইসমকে বা ফেলকে সে তার গঠনকে চেঞ্জ করবে, আর কিছু আছে চেঞ্জ করবে না, অ্যাজ ইট ইজ থাকবে। হ্যাঁ, আমি এবং তুমি, হ্যাঁ, রহিম এবং করিম। তো এবং শব্দটা এই রহিম আর করিমকে কোনো রূপ পরিবর্তন করতেছে না। ঠিক আছে? সে অথবা আমি, তো অথবা এই সে এবং আমির রূপটাকে পরিবর্তন করতেছে না। তো এই যে পরিবর্তন করতেছে না, এগুলাকে বলতেছে কি গায়রু আমিলা। ঠিক আছে? তার মানে এগুলা আমলবিহীন। তো এরকম উদাহরণ এই যে যেটা বললাম, হামিদ ওয়া খালিদ, ঠিক আছে, হামিদ এবং খালিদের কোনো চেঞ্জ নাই, ওরকমই থাকবে। এই টাইপের আর কি, হ্যাঁ? ফা ইয়াকুল, ফা ইয়াকুলু, মানে এই ফাটা অতঃপর, এটার কোনো এই ইয়াকুলকে চেঞ্জ করে নাই, আমলবিহীন। তো এই দুই ধরনের, একটা হচ্ছে চেঞ্জ করতে পারে কিছু হার্ফ, আর হার্ফ কিছু চেঞ্জ করতে করে না, বা ওইটার বিষয় না আর কি। এই হচ্ছে দুইটা বিষয়। এ পর্যন্ত বুঝছেন? কে বুঝেন নাই বলেন? কি বুঝছেন একজন বলেন দেখি, কি বুঝছেন? একজন বলেন র্যান্ডমলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আহ, যে হার্ফ মানে তো অব্যয়, এটা হচ্ছে যদি ইসম বা ফেইলের পূর্বে বসে এবং হুম, এর অর্থ পরিবর্তন করে, হুম, হ্যাঁ, সেটা হচ্ছে আমলযুক্ত হচ্ছে হ্যাঁ, হার্ফ, হ্যাঁ, মানে এটা পরিবর্তন হবে। আর আরেকটা আছে আমলবিহীন, সেটা হচ্ছে পূর্বে বসলেও এর মানে যে যেমন রূপ, এবং হ্যাঁ, ও, যেগুলো কোনো অর্থ পরিবর্তন হবে না। ওইগুলা, আমি এবং সে, এই ধরনের আর কি, রহিম এ- এবং করিম, এগুলা, হ্যাঁ, এরকম। আমলবিহীন, হ্যাঁ, মাশাআল্লাহ, ভালো বুঝছেন, মাশাআল্লাহ। সবাইকে অন্যরা বুঝছেন? হ্যাঁ, জি স্যার। যাক, জি, আলহামদুলিল্লাহ, বুঝেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন আসি, আমি কিন্তু পরিচয়ই করাবো জাস্ট, আর কিছু না। আহ, কিছু মুখস্থ করব। কোনগুলা মুখস্থ করব আমি বলবো, যখন বলবো তখন আর কি, হ্যাঁ, আগাম করার দরকার নেই। আর সবগুলা মুখস্থ করে মাথা ভার করব না, যেটা মনে রাখার সেটা বলবো। যেমন আমি বলছিলাম মুসলিমুন চারটা বারবার করে, যে এটা কিন্তু লাগবে লাগবে লাগবে। অনেকে করছেন, অনেকে করেন নাই, যারা এখনো করেন নাই ওগুলা একটু ভালো করে রিভাইজ করে। ওইগুলাই লাস্ট 10টা লেকচার, এগুলা যদি ভালো করে আপনার কনসেপ্টটা ক্লিয়ার না হয়, সামনে আগালে কিন্তু কঠিন লেগে যাবে আর কি, হ্যাঁ। এই জন্য মাঝে মাঝে বের করে দেখবেন, কঠিন লাগবে, আবার বের করে দেখবেন, চর্চার মধ্যে থাকেন, হ্যাঁ। জীবন, এই জীবন তো শেষ হবে না, শেষ হবে না, কারো এরকম আছে? সবাই মরবে, এই জিনিসটা সবাই বিশ্বাস করে যে আমরা এই দুনিয়া ছেড়ে যাবই। হ্যাঁ, কেউ বেশি বাঁচবে, কেউ কম বাঁচবে, দোয়া করি আমাদের হায়াত আল্লাহ যা রাখছে ভালো করে, বেশি করেই রাখুক, হ্যাঁ। তো আমরা যদি বেশিও বাঁচি, সে আমি আপনি যদি 100 বছরও বাঁচি, তারপরও তো মরা লাগবে না? মরার পরে সেইটা কিন্তু শেষ হবে না, সেই জীবনের শেষ নাই, সেইটা শুরু হবে, শেষ হবে না।
সেটা শুরু কখন শুরু? মরলেন, শুরু হয়ে গেল, তাই না? মরার সময় মালাকুল মউত আসবে, আপনি তাকে দেখবেন, এই যে শুরু হলো। ভালো মৃত্যু মানে তার জান্নাত, হ্যাঁ, খারাপ মৃত্যু মানে তার সাজা হবে, কারো সাজা হয়ে শেষ হবে, কারো চলতে থাকবে। কবরে কতক্ষণ রাখে, মরে গেলে কতক্ষণ রাখে একটা মানুষকে সামনে? যতই আপনি খুব ইম্পর্টেন্ট পার্সন হন, যতই আপনি খুব কারো ভালোবাসার মানুষ হন, কোনো লাভ নাই। মারা যাবে, কানবে, কিন্তু আপনাকে আলটিমেটলি কবরে দিয়ে আসবেই, আমাকেও দিবে, আপনাকেও দিবে। একদম। আপনি যার জন্য এত কিছু করতেছেন, আপনি আপনার জন্য আরেকজন করতেছে, এই রিলেশন থাকবে না আনটিল আপনি জান্নাতে যান। জান্নাতে না যাওয়া পর্যন্ত আপনি কাউকে চিনবেন না, আপনাকেও কেউ চিনবে না। এবার জান্নাতে চলে গেছেন, এরপরে হয়তো খুঁজে বের করবেন আমার ছেলে কই, আমার স্বামী কই, আমার বউ কই। তখন তার আগ পর্যন্ত তো হবে না। তার আগ পর্যন্ত এই রিলেশনের, এই দুনিয়ার রিলেশনের কোনো ইম্পর্টেন্স নাই, এগুলার কোনো গুরুত্ব নাই পরকালে। তো যাই হোক, আমি বলছি না, এই রিলেশন আবার রাখার মধ্যেও জান্নাত পাওয়ার উপায় রয়েছে আর কি, হ্যাঁ, সেটাও আবার মনে রাখতে হবে। বাট আমি বলছি যে এইটার জন্যে আমি যেন হারামে জড়ায় না পড়ি, এইটার জন্যে আমি একটু কোরআন শিখবো না, আমি একটু দিন শিখবো না, আমি না শিখে কবরে চলে যাব, তা আমি কবরের প্রশ্নের উত্তর দিব কিভাবে? আমি কবরের উত্তর দেওয়ার পরে তো জিজ্ঞেস করবে তুমি জানলা কোত্থেকে? তা আপনি বলবো যে আমি কোরআন হাদিস পড়ে জানছি। তা কোরআন হাদিস পড়ে কি আপনি জানেন, বুঝেন? তাহলে শিখতে হবে না। যতটা দিন বেঁচে আছি চলেন এটা নিয়েই থাকি, হ্যাঁ, যার যার মতো একটু শিখেন, শিখে এই কোরআন হাদিস নিয়েই থাকেন। প্রতিদিন দেখবেন মোবাইল, এখন তো মোবাইলের যুগ, মোবাইল প্রতিদিন যদি আপনি একটা কোরআনের অ্যাপটা না খুললেন, তাহলে কি জীবন এটা বলেন তো? হোক একটা শব্দ, একটা আয়াত পড়ছেন বা একটা হাদিস পড়ছেন, বা কোনো একটা এই ইসলামিক রিলেটেড একটা কিছু শিখছেন, দেখছেন, এই যদি না থাকে, এটা কিসের জীবন এটা? তাহলে কি আটকে পড়ে যেতে হবে না এগুলো না করলে? তো যাই হোক, আমরা পড়াচ্ছি, আবার একটু আলাপ করলাম, দরকার আছে, এই জন্যই তো আমরা শিখতেছি। না কেন শিখতেছি? এটা নিয়ে আমরা চাকরি করে খাবো, বা এটা নিয়ে আমার কেউ টাকা ইনকাম করবে কেউ? দরকার নাই তো। এগুলা দিয়ে শিখবেন পরকালের জন্য। হ্যাঁ, একটু আন্তরিকতার সহিত যদি সবাই শিখি, তাহলে যদি জান্নাত পেয়ে যাই, তা আর কি লাগে? আর কিছু দরকার আছে? কিসের কি দুনিয়ায় একটু কষ্ট পাইলেন বা আরাম পাইলেন, আলহামদুলিল্লাহ অবস্থায় থাকি। আচ্ছা, যেটা বলছিলাম যে, কি বলছিলাম, হুরুফু আমিলা, তাই না? মানে যেগুলা আমলযুক্ত, যেগুলা ইসম বা ফেলের রূপটা পরিবর্তন করে। তো সেগুলা কোনগুলা? অনেকগুলা আছে। যেমন কিছু আছে, আমি দুইটা ভাগ করছি এখানে, যে ইসম ইসমের সাথে যুক্ত, আর একটাকে ফেলের সাথে যুক্ত। তো ইসম শব্দ কিছু কিছু পরিচয় হয়েছে, কোনগুলা ইসম। ফেল এখনো পরিচয় হয় নাই, এখনো শিখেন নাই ফেলটা কিরকম, গঠন কেমন, কি জিনিস, খায় না মাখে, তাই না? তো যাই হোক, একটু পরিচয় করায় দিই। একটা দেখেন যে কিছু হার্ফ আছে, এইটার নাম হচ্ছে বলে হারফুজ জার, ঠিক আছে? মানে যার, এই যে এগুলা আমি দেখেন, এই যে বি, বাজের বি, হ্যাঁ, এটার অর্থ আমি একটা ভিতরে একটা ধারণাগত অর্থ দিছি, দ্বারা বা সাথে। যেমন আমরা বলি না বিসমিল্লাহি, এই যে বিসমি, 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 প্রথমে বি আছে না, ওই বিটা হচ্ছে এটা বিসমি। ইসমি মানে কি? ইসম মানে কি? নাম না? বিসমি মানে কি? নাম দ্বারা, নামে, এরকম। বিসমিল্লাহি, তাই না? এই যে বিসমিল্লাহ, বিসমি, এরকম অনেক জায়গায় পাবেন। হ্যাঁ, বিল্লাহি, হ্যাঁ। তারপরে এই যে তা, তা দিয়ে একটা অর্থ দেয়। তারপরে যে কা, কা তো এমনি শিখছেন ইসে, কি বলে, ওই যে দমিরে শিখছেন, আনতার ফর্মটা আর কি, হ্যাঁ, কিন্তু এটা হার্ফ হিসেবে ব্যবহার হয়, মানে মতো, ওইটার মতো এরকম। হুম। লি, লি মানে জন্য। ওয়া, ওয়া মানে এবং, আবার ওয়া ওই যে শপথ অর্থ, ওয়াল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর কিরা, এরকম আর কি। তাল্লাহি, ওটাও আসে, এগুলো শিখবো, পরে মুখস্থ করব। মিন, ফি, আন, এরকম অনেকগুলো আছে, কোনটার কি অর্থ, এগুলা আমি বলে সময় ক্ষেপণ করতে চাই না। দেয়া থাকলেও পিডিএফ দেয়া থাকবে, আপনারা একটু দেখলে দেখতে পারেন। আলটিমেটলি কিছু মুখস্থ করব, তখন করবো না ইনশাল্লাহ, আপাতত জাস্ট পরিচয় করাচ্ছি। তো এগুলা তো আমলযুক্ত, কি হবে এগুলা? এই যে হারফু জার, জার মানে মাজরুর আর কি, মানে এইটার পরের ইসমকে সে মাজরুর করে দিবে, ওই যে মুসলিমিন করে দিবে, মুসলিমিন, তাই না? ওই যে মানে যার মাজরুর করে দিবে। তাইলে এটা একটা আমলযুক্ত, তাহলে এগুলোর ব্যবহার শিখবো পরে, নেক্সট ক্লাসে। এরপরে আছে কি দেখেন, হারফুন নাসাব। তার মানে কিছু হারফ আছে
পরেরটাকে মানসুব করে দিবে। ঠিক আছে, এইগুলা ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, এক এক অর্থ আছে। ব্যবহার করতে করতে অর্থগুলো মনে থাকবে পরে, এখন থাকবে না আমি জানি, অনেকের হয়তো থাকতে পারে। তো এগুলা কি করে, এগুলার পরের যে ইসমটাকে কি করে, মানসুব করে দিবে, মানসুব বানাবে। হ্যাঁ, তাহলে আমরা কোরআন পড়লে বুঝতে পারবো এটার অর্থ কি, মানসুব হইলো তখন অর্থটা কি আসতেছে, এরকম বুঝতে পারবো। আচ্ছা, তবে আরো এরকম কিছু আছে, হারফুন নিদা। হারফুন নিদা মানে ওই যে কাউকে কল করা আর কি, ডাকা, হ্যাঁ, আহ্বান করা। ওই যে ইয়া, ইয়া আল্লাহ, হ্যাঁ, ইয়া এরকম বলি না, ইয়া ইউহান নবী। তারপরে কি বলি না, এরকম কি, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এরকম এই যে আইয়ুহা, ইয়া, এরকম আর কি। এগুলাকে বলে, এগুলা হারফ, এগুলা হচ্ছে হারফুন নিদা। এরকম আছে হারফুন নাফি। নাফি মানে হচ্ছে যেগুলা না বোধক করা হয় আর কি, লা, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, এই যে লা, মা, হ্যাঁ, ওমা খলাকতুল জিন, ও মা, এই যে মাটা, হ্যাঁ, এগুলা আর কি। হ্যাঁ, তো এই শব্দগুলা, এগুলা হারফ, এগুলোর ব্যবহার শিখবো ভবিষ্যতে। এরপরে আছে হারফুন ইস্তিসনা। ইস্তিসনা কোনটা, ওই যে আপনার ইল্লা, তাই না, ইল্লা, ইল্লা, ওই যে বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে ইল্লাল্লাহ, এই যে ইল্লা, ইল্লা মানে এক্সেপ্ট, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই, এই যে ইল্লা, ইল্লা, এগুলা হারফুল ইস্তিসনা, এরকম ইফেক্ট আছে। তো এইগুলা হচ্ছে ইসমকে পরিবর্তন করবে, এই হারফগুলা। ঠিক আছে, তো ভবিষ্যতে এগুলা মনে থেকে যাবে ইনশাল্লাহ, পড়তে পড়তে আমরা এই যে কোর্স শেষ করবো, দেখবেন যে এগুলা মুখস্থ হয়ে গেছে ইনশাল্লাহ। আজকে হবে না, আজকে পরিচয় পরিচয় করাচ্ছি। এরপরে ফেইলের জন্য আছে কিছু হারফ যেগুলা পরিবর্তন করে, এরকম আছে হারফুন নাসাব, মানে ফেলটাকে নাসাব করে দিবে। হুম, সেটা হচ্ছে এরকম আছে, আনলান, লিকাই, হাত্তা, ইলা, এগুলা আছে। তারপরে কিছু আছে ইয়ে জজম বসায় দেয় আর কি, বুঝছেন না, হারফুল জজম, মানে লাস্টে জজম বয়, ওই যে লাম ইয়ালিদ, লাস্টে জজম বসায় দিছে, এরকম। হ্যাঁ, তো এরকম আছে। উম, ইনলাম, লাম্মা, ওয়ালফাল্লি, এরকম কিছু আছে। তারপরে এরকম কিছু শর্ত যদি যুক্ত হয়, হ্যাঁ, এগুলো বলে হারফুস শর্তিল জেজমা, এরকম বলে, জেজমাই, জেজমাতি, জেজমা, এরকম আর কি। তো এগুলা হচ্ছে যে ওইটাও হচ্ছে ওই যে জজম বসায় দেয়, শর্ত যখন এইটা হইলে ওইটা হবে, এই যে এইটা হইলে ওইটা হবে, তখন ওই যে ওইটা শর্ত হয়ে গেছে, শর্ত হইলে জজম বসে। তো এগুলার ব্যবহার আমরা শিখবো ভবিষ্যতে, এগুলো জাস্ট পরিচয় করাইলাম। এগুলো হচ্ছে আমলযুক্ত। এখন এই যে আমি অ্যারো সাইন দিছি, মানে এগুলা আমরা খুব নিয়ার ফিউচারে আমরা এগুলো মুখস্থ করব। ঠিক আছে, এগুলা মুখস্থ করব। হ্যাঁ, এগুলা মুখস্থ করব, ঠিক আছে। কি ব্যাপার, কাজ করছে না? হ্যাঁ, এই যে যেগুলো আমি অ্যারো সাইন দিছি, এগুলা মুখস্থ করব। অন্যগুলা হয়তো ওইভাবে আহ, মনে করব, কিন্তু একেবারে ঢাকঢোল পিটায় মুখস্থ করবো না। নেক্সট ক্লাসে আমরা একটা একটা করে মুখস্থ করবো, নেক্সট ক্লাসে হয়তো একটা মুখস্থ করবো, আরেক ক্লাসে আরেকটা, এরকম করে। এরপরে আমরা কি বললাম, আমলবিহীন। আমলবিহীন অনেকগুলা আছে, জাস্ট পরিচয়। একটা হচ্ছে আতফ। আতফ বলে হচ্ছে ওই যে এবং, অথবা, এইগুলা যেগুলা দুইটাকে কানেকশন করে আর কি। হ্যাঁ, আতফ মানে কানেকশন থাকবে, ওয়া, আও, আম, হ্যাঁ, ফা, এগুলা, মানে এগুলা বলে আতাফ আর কি। তারপরে নাফি। নাফি মানে এই যে না বোধক গুলা থাকবে, ওখানেও আছে। কখনো তাহলে দুই জায়গায় কেন আসলো, কখনো পরিবর্তন করবে ইসমকে বা ফেলকে, কখনো করবে না। তো যখন করবে না তখনও এটা ব্যবহার আছে, আবার কখনো করবে, এরকম আছে, দুই জায়গায় আছে। তারপরে এটা আছে কিছু পুনরারম্ভর জন্য আছে কি, হ্যাঁ, ওই যে ওয়াটা আবার কখনো দেখা যাচ্ছে নতুন একটা বাক্য শুরু করার জন্য ওয়া ব্যবহার হয়, তখন ওটার কোনো অর্থ থাকে না আর কি। হ্যাঁ, জাস্ট এরকম ওয়া দিয়ে শুরু হয় আর কি। এটা অ্যারাবিকের স্টাইল আর কি। হ্যাঁ, আবার কখনো অর্থ দিবে, এরকম আর কি, কখনো এক এক সময় একরকম অর্থ দিবে আর কি। এগুলো ব্যবহার শিখবো। এরকম কিছু কোশ্চেন করার জন্য আসবে। হুম, ইস্তিফহাম আসবে কিছু, প্রশ্ন করার জন্য, আইনা, হাত্তা, ইজা, হ্যাঁ, হা, আল, মাজা, এরকম আর কি। হ্যাঁ, অনেকগুলা আসবে। এগুলা জাস্ট, হ্যাঁ, আমরা বলি না কাইফা হালুক, কাইফা হালুক, এই যে কাইফা, তাই না, এরকম আর কি, অনেক কিছু আছে। হ্যাঁ, আইন আল্লাহ, হ্যাঁ, আল্লাহ কোথায়, আইন আল্লাহ, এই যে আইনা কোথায়, এরকম। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে, কিছু অ্যান্সার দেওয়ার জন্য আসবে। হুম, আছে না, এরকম সূরাতে পড়বেন দেখবেন, বালা, হ্যাঁ, এরকম আছে না, বালা, হ্যাঁ, অবশ্যই এরকম নাম, আমরা বলি না,
নাম। জিজ্ঞাসা করলে আপনি ইয়েস বলেন, সেটা হচ্ছে নাম। না হইলে লা বলেন, এরকম আর কি এগুলা। তারপরে কিছু কসাস ওয়ার্ড আছে সাবধানতার। হ্যাঁ, আহ, হুম, আল্লাহ হা, হ্যাঁ, আম্মা এরকম আছে, আম্মা, আম্মা আর কি ওটা। তারপরে কিছু আপনার উৎসাহ বা কিছু আছে, লাউলা, হ্যাঁ, লাউমা, হুম, এরকম আছে, আল্লাহ, আলা, হুম, এরকম আছে, আল্লাহ। তারপরে কিছু আছে তাওকিদ হবে, তাওকিদ মানে জোর দেওয়ার জন্য ব্যবহার করা হয়, খুব জোর দিয়ে বলার জন্য। কদ, কদ আফলাহা মান তাজাক্কা, এরকম মানে কদ, অবশ্যই অবশ্যই, এরকম। হ্যাঁ। তারপরে লা ব্যবহার হয় অনেক সময়, একটা শব্দের প্রথমে যে অবশ্যই এইটা হবে, হ্যাঁ, এরকম। তারপরে অনেক সময় তাফসির করার জন্য বা ব্যাখ্যা দেওয়ার জন্য তখন আন, আইয়ু এরকম ব্যবহার হয়। কিছু মাজদার অর্থ, মাজদার মানে ওই যে জিরান্ড, ইংরেজিতে যেটা বলে জিরান্ড, তাই না, মাজদারিয়া, জিরান্ড আর কি, ওই যে টু গো আর কি, যাওয়া এরকম অর্থ দিতে আর কি, হ্যাঁ। আন, আন্না এরকম ব্যবহার হয় আর। তারপরে কিছু ধরেন কোরআনে আছে কাল্লা, হ্যাঁ, এই শব্দটা অনেক বেশি শুনছেন না, কাল্লা লাউ তাআলামুনা ইলমাল ইয়াকিন, হ্যাঁ, এই যে কাল্লা, কখনো না, এটা ঠিক না, এরকম মানে ধমক দিয়ে বলা আর কি, হ্যাঁ। কাল্লা, আল্লাহ দিছে, এরকম অনেক ব্যবহার করছে। তো এগুলা আছে, আমরা ভবিষ্যতে ব্যবহার করবো ইনশাল্লাহ। তারপর এরকম ভবিষ্যতের একটা জিনিস বোঝানো, সাউফা, হ্যাঁ, এরকম পাবেন ইনশাল্লাহ ভবিষ্যৎ। এগুলা জাস্ট পরিচয় করাইলাম। এখন এরকম অনেকগুলা, কিছু কিছু আমি একটু দেখাইতে চাই যে এগুলা খুব বেশি ব্যবহার হয়েছে, যেমন মিন। মিন মানে কি, হতে, থেকে, এরকম আর কি, হ্যাঁ, এটার অর্থ এরকম। এটা অনেক বেশি ব্যবহার আছে, যেমন এখানে এক জায়গাতে আমি কোট করছি যে 3226 বার আসছে কোরআনে এই শুধু মিন শব্দটা। হ্যাঁ। তো মানে বোঝা যায় যে কত বেশি ব্যবহার আছে। কিছু শব্দ এখানে আমি হতে না, মা, মা মানে কি, মার কয়েকটা অর্থ আছে, এক এক সময় এক রকম অর্থ নিবে। এইটা নেগেটিভ অর্থ নিবে, না, কখনো না, এরকম একটা অর্থ নিবে। আবার হোয়াট এভার এরকম অর্থ নিবে। আবার কোশ্চেনের আনসার নিবে, হ্যাঁ। আহ, মা, হ্যাঁ, এই যে এরকম পড়ছেন না, এই যে আহ, যেমন অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এখানে কি, না অর্থে আসছে। আবার যদি বলেন কোথায় আছে এরকম, হাক্কা, মাল হাক্কা, তাই না, এই যে মা, এখানে কি 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 অর্থে আসছে, এরকম। এক এক সময় এক রকম ব্যবহার আসবে এগুলা। এটা ওই যে এতবার ব্যবহার আসছে, এরকম অনেক ব্যবহার আছে, আমি এগুলা দিয়ে সময় ব্যয় করতে চাচ্ছি না। এগুলা শীটগুলা দিয়ে দিব। এই অর্থগুলা যদি আপনারা একটু মুখস্থ করতে চান, কেউ করবেন। আর যখন যেটা মুখস্থ করা সেটা আমি নেক্সট ক্লাসে করাবো ইনশাল্লাহ, ঠিক আছে। এগুলা দিয়ে সময় নষ্ট করতে চাচ্ছি না। আমরা কিছু কুইজ করতে চাই। কি কুইজ করব, এগুলা না, যেগুলা দিলাম এগুলা না। আমরা কি করছি, প্রথমে তো পারি সবাই পড়তে, কালিমাটা আমরা শিখছি। কালিমার শিখছি, ইসম শিখছি, আর হার্ফটার পরিচয় শিখছি। এখন আমরা কি শিখবো, এই যে ইসম আর হার্ফের দুইটা শব্দ যোগ করা শিখবো। এটাকে বলবো শব্দগুচ্ছ বা বাক্যাংশ বানাবো। ঠিক আছে, এইটা নেক্সট ক্লাসে পড়বো। এবং এইটা এবং এই যে কালেমা দুইটা যোগ করে আমরা তখন কি পড়বো, তার আগে ইয়ে পড়বো, এই যে ফেল পড়বো। ফেল পড়ার আগে এটা করব, জুমলা পড়বো, জুমলা পড়ার মধ্যেই ফেল পড়বো এবং আবার জুমলা পড়বো আর কি, এরকম। এই তো এই আর কি, এইভাবে শিখবো। এখন কুইজে অংশ নিবেন কিনা, ওই যে হয়তো দমির হয়তো থাকবে কিছু, এগুলা কেউ যদি বলতে চান, দুই চারজনকে ধরে আমরা শেষ করব। হুয়া, হুমা, হুম, এগুলা কেউ একটু বলতে চান কিনা, যাদের মুখস্থ হয়েছে হ্যান্ড রেজ করেন, দেখি কে কে বলবেন। আগের হাত তো উঠানোই রয়েছে দেখতেছি। আপনারা কি আছেন, না নামাই ফেলেন যারা অংশগ্রহণ করবেন না? আর যারা করবেন হাত তোলেন আর কি।
আচ্ছা, মমতা খাতুন, আপনি কি বলবেন কিছু? আপনি ইয়ে করেন, আনমিউট হন নিজে। মমতা খাতুন, আপনি কি আছেন? আহ, আছেন আপনি? জি আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন, ইসলামের বৈশিষ্ট্য কয়টা বলেন? ইসলামের বৈশিষ্ট্য 4টা। বলেন কি কি? আদাব, জিন্স, হ্যাঁ, তারুফ, হ্যাঁ। প্রথমটা তিনটাই কি? তো ভুলে গেছি। এরাব, তাই না? এরাব প্রথমটা ঠিক। হ্যাঁ এরাব, এরাব, আদাদ, জিন্স, জিন্স আর তার, তার, মাশাল্লাহ। সবচেয়ে সহজটাই ভুলে গেছেন না? ঠিক আছে। এরপরে আমরা এটার হেভি ফর্ম, লাইট ফর্ম শিখছি আর ফ্লেক্সিবিলিটি শিখছি। আচ্ছা, এই টেবিলটা বলেন। মুসলিমুন বলেন, মানসুব মাজরুর। মুসলিম, মুসলিমান, মুসলিমিন, হ্যাঁ, তারপরে মুসলিমানে, মুসলিমাইনে, মুসলিমাইনি, মাশাল্লাহ। হ্যাঁ, মুসলিমুনা, মুসলিমিনা, মুসলিমিনা, হুম। বলেন এবার স্ত্রীবাচক বলেন, মুসলিমুনটা কি হয়ে যাবে? মুসলিমাতা, মুসলিমাতুন, মুসলিমাতুন। মুসলিমাতান, মুসলিমাতিন, হুম, মুসলিমাতানে, হুম, মুসলিমাতাইনে, হুম, মুসলিমাতাইনে, হুম, মুসলিমাতুন, হুম, মুসলিমাতিন, হুম। মুসলিমাতিন। মাশাল্লাহ, মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিক। নেক্সট কে আছেন? এরপরে আছে কি? রাকিবুল ইসলাম। হ্যাঁ, রাকিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি মুমিনুন, ঠিক আছে, মুমিন, ঠিক আছে, মুমিন শব্দটা দিয়ে এটাকে ফিল আপ করেন। মুমিনুন, মুমিনান, মুমিনিন, মুমিনানে, মুমিনাইনে, মুমিনাইনে, মুমিনুনা, মুমিনিনা, মুমিনিনা, হুম, তারপরে ফেমিনিন বলেন। মুমিনাতুন, মুমিনাতান, মুমিনাতিন, মুমিনাতানে, মুমিনাতাইনি, মুমিনাতাইনি, মুমিনাতুন, মুমিনাতিন, মুমিনাতিন। ওকে, মাশাল্লাহ। নেক্সট কে আছেন? নেক্সট আছেন ইসরাফিল হোসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি স্যার। আপনি তো নিয়মিত মোটামুটি অংশগ্রহণ করেন। আপনার কলিগদের এই জি অবস্থা কা বলেন তো? শিখতেছে কেউ? ধরেন, স্যার, এখন কি হয় বলেন। না ধরেন অফিসে একসাথে এখন কথা বলেন, গল্প করেন, কত কিছু পড়ালেখা নিয়ে আলোচনা হয় না? হয় না? হ্যাঁ, আসলে ওরা সবাই বলে যে থাকে, মানে তা ক্লাসে থাকে, থাকে, এটাই তো। শিখলে তো আলোচনা হয় না যে এইটা এরকম, ওইটা এরকম, এটা কিরকম। একদম আলোচনা হওয়ার কথা তো শিখলে। বন্ধুরা হ্যাঁ, ও একসাথে। অনেকে হুম। বুঝতে পারছে না, অনেকে বলে যে বুঝতে পারছে না। তা বুঝতে এটাই পারছে বলে না, যে বেশিরভাগ। বুঝতে পারে তার কাছ থেকে বুঝবে। হ্যাঁ, পোলাপানের সাথে তো খুব মাস্টারি করে। নিজে শিখে খবর নাই। না ধরেন এই যে আপনি থাকেন, আরো যারা থাকে, যারা বুঝতে পারে তাদের কাছ থেকে বুঝবে যে এটা কিভাবে হবে, ওটাকে। সব তো লেকচার দেয়াই থাকে। এমন তো না যে লিখে নিতে হয়, তাই না? পিডিএফ আছে, দেখে দেখে শীটটা দেখে দেখেই তো ইয়ে করতে পারে। এই যে গ্রুপে যে পিডিএফটা দিয়ে দেয়, এটা অন করেই তো এটা দেখতে পারে, এটা তো বুঝে নিলেই হয়। কি এমন কঠিন জিনিস বুঝতে পারি না তো? কঠিন, নতুন হইলে কঠিন, কিন্তু দেখতে দেখতে সহজ হবে না এটা? না, হওয়ার কি আছে? অবশ্যই নিতে সহজ হবে। হুম। হতাশ হলাম আপনাদের নিয়ে, বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। এটা আসলে কি জানেন, যে যত কথাই বলেন কঠিন লাগতে পারে, কঠিন লাগাটা দোষের না। এখান থেকে ছিটকে পড়াটা বুঝতে হবে যে বিরাট ইয়ের মধ্যে পড়তেছেন আর কি, বুঝে কি বলে, যে হতাশাজনক। না মানে আল্লাহর তৌফিক পাইতেছে না। বুঝছেন নাই? যারা
এখানে মানে একেবারে ইয়ে হয়ে গেছে যে হবে না, পারতেছি না, করতেছে না, হ্যাঁ মানে আগ্রহ নাই। বুঝতে হবে যে একেবারে যে এই লাইনে এটা না শিখলে একটা মানুষ কোরআন কিভাবে শিখবে, কিভাবে বুঝবে? আমাকে একটু বুঝাইতে পারবে যে এইভাবে বুঝবে সে? এটা মুখস্থ করার জিনিস না তো, এটা বোঝার জিনিস। আল্লাহ বলছে যে এটা নিয়ে তোমরা তাদাব্বুর করো। তো কোরআন নিয়ে তাদাব্বুর করতে গেলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ছাড়া অসম্ভব, অ্যাবসার্ড, চিন্তাই করা যায় না, হবেই না, কখনো হবে না। যে যত কথাই বলো, কখনোই কোরআনের টেক্সট না বুঝলে কোরআন নিয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন না, করা হবে না, আসবে না মনের মধ্যে। জি আর এটাই তো। এখন এটা ধরে বেঁধে বসাইলাম, তাও যদি শিখতে না পারে তা কেমনে হবে? যাই হোক, এগুলা আল্লাহর তৌফিক লাগে আর কি, হ্যাঁ, জোর করার বিষয় না যদিও। আচ্ছা, এটা বলবেন আপনি, হুয়া হুমা হুম, জি বলেন তো। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতা আনতুমা আনতুম, আনতি আনতুমা আনতুন্না, আনা নাহনু। না না, মাশাল্লাহ, সুন্দর মুখস্থ হয়েছে, মাশাল্লাহ, বারাকাল্লাহু ফিক। এটা বলতে পারবেন, এই যে এটা মানসুব মাজরুর? প্রথম, হ্যাঁ হুয়া হচ্ছে হা বা হি, হ্যাঁ, এটা হুমা, হচ্ছে হুমা, হুমা বা হুম। হিমা, হুমা বা হিমা। হুমা, হ্যাঁ। হুমটা, এটা হুম বা এটা হিম? হচ্ছে হুম বা হুম হিম, হ্যাঁ হ্যাঁ হুম। হ্যাঁ। আচ্ছা, হিয়াটা কি হবে? এটা হবে হি, হা আহ, হা হা। হা হবে, জি হা। হুম। আর হুমাটা আগের মতোই, হুমা বা হিমা, তাই না? হুমা বা হিমা, জি। আর হুন্নাটা কি হবে? হুন্নাটা হুন্না বা হিন্না? হুন্না বা হিন্না, হ্যাঁ হ্যাঁ, এটা হুন্না বা মানে হিন্না, এটা আপনাকে আরেকটু দেখতে হবে, তাই না? আচ্ছা বলেন, জি আনতা, এটা। আনতাটা, আনতা। আন্তাটা আহ, কা। কা, ঠিক আছে। আন্তুমা? আন্তমা হচ্ছে স্মরণ নেই। কুম, কুমা। কুম, কা হ্যাঁ কুম, কুমা কুম, কা কুমা কুম, কুমা, ঠিক আছে। হ্যাঁ কুমা, আর এটা জি। কুম, তাই তো? আন্তিটা কুম। কি হবে? কি, কি, হ্যাঁ, কি কুমা কি কুন্না। কুমা কুন্না, কুন্না, জি হ্যাঁ। কি কুমা কুন্না। এটা আনাটা কি হয়ে যাবে? নি, নি বা ইয়া, তাই না? নিটা হবে মানসুব আর ইয়া হবে মাজরুর। আর জি নাহনু, নাহনু, নাহনু না, 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 জি না টান এই হবে। আর কি, হ্যাঁ, ঠিক আছে। এই, রফিক স্যার আছেন? জি ও, আপনি তো এখন, স্যার। আচ্ছা শুনেন, আছি ওই স্যার। আমার মনে হয় আজকে ইয়েও নাই, জি স্যার। মোস্তফা কামাল স্যারও নাই। থাকলে এতক্ষণ কথা বলতো, সে কথা জানি। না বলে থাকে? বুঝছেন না? সে জি নাই, স্যার। সে নাই। হ্যাঁ, আপনি ইয়ে থাকেন, সে নাই, হাতও তুলে নাই, যা বুঝলাম হাত তুলতে পারে না, হাতে ব্যথা, কিন্তু সে নাই আর কি এখানে, এটা মনে রাখি না। এই যে এই জি চারটার কি স্যার। একটু বাংলা পাওয়া যায় না? কোনটা? এই যে কা, কু, কুমা, কিম, কুম, এইগুলোর বাংলা অর্থগুলো থাকলে বেশি ভালো হতো। না, তাহলে আমি বলি শুনেন, এটা বুঝটা নিতে হবে। আনতার অর্থটা মনে আছে? আগের শিটে আছে, তাই না? আনতা, তো এইখানে থাকলে একটু বেশি ভালো না, হতো। আগের শিটে দেখে নিবেন, একটু পরিশ্রম করা যাবে না? এর আগের শিটটাতেই তো আছে আনতার অর্থ, ওখানে বলা আছে, ওখানে তো লিখে দেয়া আছে। আনতা মানে তুমি হ্যাঁ, বলা আছে। আচ্ছা, তুমি হ্যাঁ, বলা আর আছে, তাহলে কার অর্থ কি হবে? মানসুব, তোমার বা তোমাকে। তোমাকে, ঠিক আছে। তাহলে ওই বুঝটা তারপর ওইভাবে নিতে হবে, এখানে না দেওয়ার মধ্যেও হিকমা আছে না? এখন আনতার অর্থটা আপনি আগের শিট থেকে দেখে আসেন, তারপরে এবার আচ্ছা, ওইটা যদি হয় তাহলে কার অর্থটা কি আসবে সব জায়গায় লিখে দিলে একসময় দেখবে শিখতেই পারতেছেন না। কই, সব তো আছেই, সব তো আছেই, কিন্তু বলে এই যে বলে। কাটার তো বাংলা, এই যে এগুলার তো বাংলা দেওয়া নাই, এটা তো দেন নাই। আমি এতক্ষণ কি বললাম, মাত্র এই যে 2 মিনিট আগে কি বলছি? আনতা যদি তুমি হয়, আপনি আগে বুঝেন, মুসলিমুন যদি একজন মুসলিম হয়, মুসলিমান কি হয়? একজন মুসলিম কে, বুঝছেন হ্যাঁ, কথা? মুসলিমিন কি হয়? একজন মুসলিমের। আচ্ছা, আনতা যদি তুমি হয় তাহলে কা কি হবে? তোমাকে। আবার মাজরুর কি হবে? তোমার।
এইটাই ধরতে পারতে হবে, তো আমি লিখে দিলেই হবে না তো, এই সেন্সটা নিতে হবে তো। বারবার প্রতিদিন যে বলতেছি যে মুসলিমুন হচ্ছে একজন মুসলিম, জাস্ট কোনো বিভক্তি নাই। মুসলিমান কি হচ্ছে একজন মুসলিম কে, এরকম অর্থটা আসবে যে একজন মুসলিমকে আমি ভালোবাসি, একজন মুসলিম কে। সিমিলারলি আনতা যদি তুমি হয় তাহলে কা কি হবে, তোমাকে, হুম, তোমাকে আমি হুম, পছন্দ করি, এরকম আসবে। এই সেন্স গুলা নিতে হবে, ঠিক আছে? অর্থ লিখে হুম, দিলেই ঠিক যে কাজ হবে এমন নাই, এটা সেন্সটা বুঝতে হবে একটু। আপনাকে বুঝতে হবে তো মানসুব অর্থটা কি, মানসুব কেন, এটা কি। ঠিক আছে, একটা সামনে একটু ব্যবহার আসবে আরো, এখনই শেষ না। ধরেন শিখছেন তো কিছুটা, সবকিছু হয়তো মাথায় এখনো ক্লিয়ার হয় নাই, এটা দোষের কিছু না, এটা হতেই পারে। সামনে মাত্র তো আমরা 11তম লেসনে, তাই না? এরপরে তো আমরা 50 40 45 পর্যন্ত যাব। এর মধ্যে ব্যবহার করতে করতে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় পাইয়েন না, হ্যাঁ, অ্যাটলিস্ট। হ্যাঁ, এই আর কি, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ, সামনে ব্যবহার আসবে তখন ক্লিয়ার হবে ইনশাল্লাহ। আচ্ছা, এইটা কে বলবেন বলেন, যে কাছের জিনিস ইশারা করার জন্য কি আসে এক বচনটা? বললাম এইটা, এই যে এইটা শব্দটা কি হবে? হাজা। 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 কে হাত তোলা, কে সে বলেন, অন্যেরা বলিয়েন না। কে জানি এখন, রফিক স্যার আমি ছিলেন না? হাঁটছি স্যার আমি। রফিক সাহেব, হ্যাঁ। জি, জি স্যার, জি বলেন স্যার। হাজা, বলেন হাজা, হাজানে। হাজানে। হ্যাঁ, হা- হাওলাই। হাউলাই, হ্যাঁ হাউলাই। হাওলাই। এখানে কিন্তু আসলে এখানে এই কোথায় কোথায় টান হবে বলেন তো, হাউলাই এটা কিভাবে পড়তে হয় বলেন তো, যারা তাজবিদ ভালো পারে বলেন। হাওলা। হা এই উলাই। হাউলাই, এই তো, হা- আমার চেয়ে আপনারা ভালো পারেন। এই যে হা, হাওলাই। এখানে, জি। এখানে চার আলিফ, আবার উলাই, এখানেও চার আলিফ। হাওলাই। তার মানে এটা পড়তে গেলে তাই। কিন্তু খবর আছে না, কিন্তু আমরা পড়ে ফেলি, অসুবিধা হয় না। ওটা, স্যার ওটা যে কোনো স্যার খারাপ। এখানে কেন চার আলিফ? হাওলাই। হাউলাই, কেন চার আলিফ? একদিন হামজা বলছিলাম মনে হয় থাকার কারণে। বুঝাবো না। হামজা জি থাকার স্যার, কারণে। আপনি বলেছিলেন একদিন বুঝাই বলবেন, আজকে বলে দেন স্যার, আমার এটা হামজা। জানা নাই। আচ্ছা ঠিক আছে, আমি দেখি চেষ্টা করতেছি। ঠিক আছে, রফিক সাহেব আপনি একটু ইয়ে থাকেন, আমি বুঝাচ্ছি। এটা বিষয়টা হচ্ছে আমার জি ল্যাপটপে স্যার। না আগে লিখতে জি পারতাম, জি। এখন লিখতে গেলে আমার ভেজাল হয়, ওই ইয়েটা নষ্ট হয়ে গেছে, ওই যে টাচ স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে। তারপরে চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা, দেখি লেখা আসছে কিনা। ও, লেখা আসতেছে তো না? আহ, সময় তো অনেক হয়ে গেছে, আগে এটা মুছে নেই। লাল কালি দিয়ে লিখি, আচ্ছা। আচ্ছা দেখেন, প্রথমে আমি বলি যে এটা বলে মাদে তাবাই, এটা বুঝেন মাদে তাবাই, এটা বুঝেন? ধরেন, না স্যার, বুঝি না আমি। আমি আচ্ছা, আজকে ফার্স্ট আচ্ছা শুনলাম ঠিক এটা। আছে। আচ্ছা, এই যে এটাকে কি বলে, জবর না? এটা কি, এটা কি জি স্যার, জবর জবর, বলে। জবর পাতা জব বা জবর। হ্যাঁ, জি। জবরের পরে যদি একটা আলিফ থাকে, আলিফের স্যার, উচ্চারণটা, আলিফের উচ্চারণটা দেখা কি যাচ্ছে বলে? না? দেখা যাচ্ছে? এই যে জি স্যার। দেখেন, হ্যাঁ, 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 এই হ্যাঁ। যে এই জবর, জবরের উচ্চারণ কি হয়? বা জবর বা, আ, এরকম উচ্চারণ হচ্ছে, তাই না? আর আলিফের উচ্চারণটা কি, একই উচ্চারণ হচ্ছে না? ঠিক আছে। জি স্যার। তা এখন এটাকে আমি যদি বলি যে এই জবরের পরে যদি আলিফ থাকে, তার মানে কি এই জবরকে অনুসরণ করে মাদ, এই যে আলিফটা হচ্ছে মাদ, ঠিক আছে। একটা যেন বা আলিফ জবর বা, এরকম পড়ি না আমরা? তাহলে বা জবর জি। বা, তারপরে যদি একটা আলিফ থাকে এরকম, বা যে কোনো একটা জবরের পরে যদি আলিফ থাকে, এটাকে বলে মাদে তাবাই। তা মাদে তাবাই কয় রকমের হয়, একটা বললাম হচ্ছে, আমি তো দেখতে পাচ্ছি না আমার কার্সরটা, ঠিক। একটা হচ্ছে বললাম যে জবরের পরে যদি মাদ, আলিফ মাদ থাকে আর কি, হ্যাঁ। এরপরে আসেন রাইট। যে জের, জের, আরে কই চলে গেছে এটা, জের, জেরের পরে যদি ইয়া থাকে, ঠিক আছে, ইয়া, হুম। ইয়া, আমি তো লিখতে পারতেছি না, আমার লেখা পাচ্ছে না। আচ্ছা মুখ দিয়ে বললে বুঝতে পারবেন? জি স্যার। আচ্ছা,
যে যে একটা বললাম কি, যে জবরের পরে আলিফ, জোরের বাম হ্যাঁ, পাশে খালি জি আর হবে। স্যার। হ্যাঁ, জেরের পরে যদি ইয়া থাকে, ইয়া, জি। জেরের পরে যদি ইয়া ইয়া। থাকে, এটাও মাদে তাবাই যজমালা হ্যাঁ, ইয়ে হ্যাঁ, নাসিজি। হ্যাঁ, যজমালা ইয়া বা হ্যাঁ, এটা ইয়া তো যজমালাই বেশি থাকে আর কি। শোনেন, তার মানে কি হচ্ছে যে জবরের পরে যদি একটা মাদ থাকে, আলিফ মাদ থাকে, অথবা জেরের পরে ইয়া থাকে, জের আর ইয়ার মধ্যে দেখেন কানেকশনটা, উচ্চারণের কানেকশন আছে কিনা, আছে না? ই। হ্যাঁ, ই, ই জি। উচ্চারণ হচ্ছে আর কি, এটাকে বলে মাদে হুম। তাবাই আর কি। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে কি পেশ, পেশের পরে ওয়া, ওয়াও। ওয়ার উচ্চারণটা দেখেন উ, উ এরকম আসতেছে না? তো এই যে পাইলেন, তিন ধরনের পাইলেন, কি কি পাইলেন? জবরের পরে আলিফ, জবরের পাশে আলিফ, জেরের জেরের পরে পরে ইয়া, ইয়া, আর পেশের পরে যজমালা ইয়া, আর হ্যাঁ, পেশের পাশে ওয়াও। ওয়া। যজমালা ওয়াও। এই যে জি স্যার, তিনটা, আমি রুলসটা জানি, আমি নাম জানতাম আচ্ছা না। ঠিক আছে, অসুবিধা নেই। আচ্ছা। এই যে তিনটা সিস্টেম, তিনটা সিস্টেমের যে জি। কোনো একটা, যে কোনো একটার পরে, মানে এই তিনটা সিস্টেমের কোনো একটা ঘটনা যদি ঘটে, ঘটার পরে যদি থাকে হামজা, অথবা ওকে। অথবা তাসদিদ, ওই যে যেটা ওই কি বলে নৌকার মতো, যেটা ওটা তাসদিদ বলে তো নাকি, হুম। ওই যে সাদ্দা বলে বা তাসদিদ বলে আর কি। হ্যাঁ, বন্যা। আচ্ছা। হ্যাঁ, তাসদীদ। হ্যাঁ, তাহলে একটা কি বললাম, এই তিন ধরনের যে কোনো একটা যদি ঘটনা ঘটে, তারপরে যদি হামজা থাকে, অথবা তাসদিদ থাকে, অথবা জজম থাকে, তিনটা বলছি কিন্তু। আমি লিখে দিলে ক্লিয়ার হইতো, আমি লিখতে পারতেছি না, আমার ইয়েটা কাজ করতেছে না, আমি মাউস দিয়েও লিখতে পারতেছি না। যাই হোক, তাহলে কি কি বললাম? তাসদিদ, আহ, তাসদিদ, জজম, হামজা। তার হামজা, হামজা, তাসদীদ, তাসদিদ, জজম। জজম, হামজা। যে কোনো একটা হ্যাঁ। থাকলেই হইলো, যে কোনো একটা আচ্ছা। থাকলেই তখন কি হবে, ওই যে মাদ্রা ছিল আলিফ অথবা ইয়া অথবা ওয়াও, ওইটাকে চার আলিফ অথবা তিন আলিফ টানতে হবে। আচ্ছা। এই হাউলাই এখানেই দেখেন, আমি দেখাচ্ছি। এ দেখেন, হার পরে কি, জবরের পরে একটা আলিফ আছে না, হার পরে হ্যাঁ। হা, জি। তারপরে দেখেন হামজা, এই যে হামজা পাইছেন, এই যে ওয়ার জি। উপরে একটা হামজা, তার মানে কি হচ্ছে, এই আলিফটাকে এখন চার আলিফ টানতে হবে। আচ্ছা। আর বুঝছেন যদি কথা? এখানে তাসদীদ বা আর তাইলেও চার আলিফ দুটা, টানতে হবে, তাইলেও চার আলিফ তাহলেও টানতে হবে। চার লিফ টানতে এখানে হবে। হামজা এক্সিস্ট আচ্ছা। করছে এই জন্য। আবার দেখেন, এই যে লাম আলিফ জবর লা, তারপরে হামজা আসছে, পাইছেন? তাহলে কি জবরের পরে আলিফ, হুম। মাঝে তাবাই ঘটছে, এরপরে তারপরে হামজা ই আসছে, হামজা। তাহলে এখানেও চার আলিফ টানতে হবে, ঠিক আছে? চার লিফ টানতে হবে। সিমিলারলি জি দেখেন, স্যার। ওলা দলিন, কেন দর পরে কেন টানতেছেন? দলিন, ওই যে লামের উপরে তাসদিদ আছে ওখানে, ওখানে কিন্তু হামজাও নাই, সুকুনও নাই। আচ্ছা। আচ্ছা। দলিন, ওই যে লামের উপরে দেখেন তাসদিদ আছে, তাহলে তাসদিদ হলেও ওই ঘটনাটা ঘটতেছে। বুঝছেন তো কথাটা? জি আবার অনেক সময় যদি দেখেন স্যার, জজ, ক্লিয়ার। হ্যাঁ, জজ, জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা শেষ করি আমি, এখনো শেষ হয়নি। তাহলে আমি কি বলছি, যে এই তিনটা ঘটনার যে কোনো একটা ঘটনা ঘটলে, তার মানে আলটিমেটলি সিচুয়েশন হচ্ছে নয়টা, পারমুটেশন কম্বিনেশনে দেখেন, এই তিনটার যে কোনো একটা ঘটলে, এই তিনটার যে কোনো একটা ঘটলেই হচ্ছে, তারপরে টোটাল অকারেন্স হতে পারে নয়টা সেন্স, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, হলো আর একটা অঙ্ক বলে ফেললাম। এখন আমি কি বলছি, হয় চার আলিফ নাই তিন আলিফ, কি বলছি? 4/3। চার আলিফ আর টানতে, চার লিফ তাহলে নতুবা তিন চার আলিফ লিফ। টানবেন না তিন আলিফ টানবেন, কোনটা টানবেন? 4 আলিফ। কেন তিন আলিফ টানবেন না? তো যে আমি একটু বলবো, এখানে আরেকটা 3 নিয়ম আছে, আলিফের। হ্যাঁ বলেন, নিয়মটা হ্যাঁ। জানলে বলেন। হ্যাঁ, হচ্ছে যে ওই যে মধ্যে তাবাইর পরে যদি হামজা, সুকুন বা তাসদিদ থাকে একই অক্ষরে, তাইলে হুম, চার আলিফ টানতে হবে। হুম, আর যদি মধ্যে তাবাইর পরে ভিন্ন অক্ষরে যদি হামজা আসে, তাইলে তিন আলিফ টানতে হবে। ভিন্ন অক্ষরে, হ্যাঁ হুম। মোটামুটি ঠিকই মানে বলছেন, যেমন শুধু হামজা না তো, এনে শুধু হামজার বিষয় না, আমি ওই যে তিনটা রুল বললাম হামজা, যেটাই সুকুন ঘটে, এবং হ্যাঁ তাসদিদ যেটাই ঘটে, হ্যাঁ আপনি মোটামুটি ঠিকই বলছেন। আমি একটা একটু সবার, একসাথে হইলে তখন চার আলিফ, আর যদি ভিন্ন অক্ষরে হয় মানে হ্যাঁ আরেকটা অক্ষরে, তখন তিন আলিফ টানতে ঠিক হবে। বলছেন, ঠিক বলছেন। এখন অন্যদের জন্য বলি, সবার জন্য আমরা, আমরা তো শুনে বললাম কলকাতার কথা। আচ্ছা শুনেন, ভাই কি পশ্চিমবঙ্গ থেকে মনে হয় না? হুম। জি, জি। আচ্ছা ঠিক আছে, একটু ইয়ে মিউট করে রাখেন। আচ্ছা শুনেন, ওই যে বলি যে ওই আপু যেটা বললো ওইটাই,
যে এই ঘটনাটা, যে কি ঘটনা, যে জবরের পরে আলিফ, তারপরে জেরের পরে ইয়া, সুকুন আলী ইয়া, তারপরে কি আরেকটা কি বলছিলাম, পেশের কিসের পরে পরে ওয়া। ওয়াও? হ্যাঁ, এই ওয়াও। তিনটার পরে ওই যে তিনটা কি কি, হামজা অথবা তাসদিদ অথবা সুকুন সুকুন, অথবা তিনটা। তাসদিদ। হ্যাঁ, এই তিনটার যখনই ঘটবে, এই ঘটনাটা যদি একটা শব্দের মধ্যে ঘটে, এই যে এখানে একটা শব্দের মধ্যেই তো ঘটছে নাকি, একটা শব্দের মধ্যেই জি ঘটছে, তখন চার আলিফ টানবো। ঠিক আছে। জি যদি এমন হয় যে আমার এই যে জবরের পরে মাদ অথবা যেটাই ঘটুক, তারপরে হামজাটা অন্য শব্দে আসছে, এই শব্দে না, তখন তিন আলিফ টানবো। কথা বুঝছেন কিনা? জি সবাই বুঝছেন? জি 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 এখন জি। চার অন্য আলিফ, শব্দ বলতে কি? অন্য শব্দ বলতে ধরেন আপনার হার পরে একটা স্পেস আছে, নতুন একটা শব্দ, আচ্ছা সেখানে গিয়ে প্রথমে আচ্ছা হামজা আচ্ছা আসছে, সেখানে আচ্ছা গিয়ে প্রথমে হামজা আসছে, ঠিক আছে, এরকম যদি হয়। হ্যাঁ, আচ্ছা। তাহলে তখন তিন আলিফ টানতে হয়। তবে তিন আলিফ আর চার আলিফের মধ্যে পার্থক্য তো বেশি না, এটা কোনো দূষণীয় কিছু না, অসুবিধা নেই। হ্যাঁ, এটা তেমন কিছু না। বাট এইটাতে আসলে কোনো যে অর্থের চেঞ্জ হয়ে যায় এরকমও না, চার আলিফ আর তিন আলিফে ওরকম কোনো চেঞ্জ আসে না। তো অসুবিধা নাই, সিস্টেম এটাই আর কি। ক্লিয়ার সবার কাছে? আমার এই বোঝানোর মধ্যে একটু নিজের অসন্তুষ্টি আছে, আমি লিখে লিখে বুঝাইতে পারি নাই। আগে আমার এই ল্যাপটপে কাজ করতো, এখন কাজ করে না, মানে এটা নষ্ট হয়ে গেছে আর কি। আর এই টাচ স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে, আগে কলম দিয়ে লিখতে পারতাম। তো ঠিক আছে, আজকে শেষ করি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।